2025 দীর্ঘ 10 বছর পর প্রায় আমরা বেরিয়েছি এখন বইমেলার উদ্দেশ্যে। এর আগে একটা সময় প্রতি বছর আমরা বইমেলা যেতাম ছাত্রদেরকে নিয়ে। তো চোরদার কোচিংয়ের পক্ষ থেকে 2025-এ আমরা সরস্বতী পুজোর উপলক্ষে সবাই মিলে একসঙ্গে মিলিত হয়ে এখন বইমেলার উদ্দেশ্যে যাত্রা করব। এখন এক জায়গায় জড়ো হয়েছি, সবাই একে একে আসছে, বিভিন্ন রকম গল্প করছে। এক এক করে আমি নাম বলছি: অনিমেষ, পাপ্পু, প্রতাপ, রচনা, সঞ্চিতা, সোম, রাখি, থই, নন্দিতা, সায়ন্তিকা, বান্টি, বিশ্বজিৎ। করতে করতে আমরা একজনকে জড়বদ্ধ হয়ে পুকুরের পাড় ধরে আস্তে আস্তে আমরা যেহেতু ডিসাইড করেছি এখান থেকে হাঁটতে হাঁটতে করুণাময় পৌঁছে যাব, কারণ লাবণী আইল্যান্ড থেকে করুণাময় যেতে লাগে 10 থেকে 15 মিনিট। তাই আমরা সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে কিন্তু করুণাময় পৌঁছে যাব। আমরা বেশ কিছুজন আগে একটু এগিয়ে এসেছি, এখানে এসে দাঁড়িয়ে আছি সবাই, কারণ কিছুজন পিছিয়ে গেছে, সেই জন্য দাঁড়িয়ে হাত দিয়ে ডাকার চেষ্টা করছি। অলরেডি দৌড়ে চলে এসছে প্রতাপ এবং আরও বেশ কিছুজন। যাই হোক, এবার আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে কিন্তু অলরেডি পৌঁছে গেলাম নেতাজি স্ট্যাচু। তারপরে এখান থেকে বেরিয়ে পৌর ভবনের উল্টো দিকে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সেন্ট্রাল পার্ক হয়ে আমরা কিন্তু করুণাময় পৌঁছে যাব। বা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের এই চোরদার কোচিংয়ের পক্ষ থেকে এই ভিডিওটি বইমেলা যাওয়ার যে গল্পটা কেমন লাগে, এবং অবশ্যই যদি আপনাদের এই ভিডিওটা এই গল্পটা ভালো লাগে এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এবং অলরেডি বইমেলায় আমরা প্রবেশ করে গেছি। 8 নম্বর গেট দিয়ে আমরা ঢুকলাম। আমাদের সঙ্গে প্রায় 25 জন ছাত্রছাত্রীকে নিয়ে আমরা বইমেলার উদ্দেশ্যে চলে এসেছি। এবার তিনজনে কি ছিল? বইমেলায় ঢোকার পর অনেকের কাছে একটা আশ্চর্যজনক লেগেছে, যারা বইমেলায় নতুন যারা প্রথম এসছে, এই প্রথম, যেমন সায়ন্তিকা আছে, অর্পিতা আছে, বান্টি আছে, প্রতাপ আছে, দেবদাস আছে, নন্দিতা আছে ক্লাস 7, সঞ্চিতা আছে ক্লাস 8-এর। তাদের কাছে বইমেলা কিন্তু এক অন্য রকম লেগেছে বা অন্যরকম লাগছে। তারা বুঝতে পারছে না যে বইমেলা এরকম একটা বইমেলা হয়। বইমেলা মানে এত বই তাদের চোখের সামনে, তারা কল্পনাও করতে পারে না, তো পারছেও না। তারা কিন্তু প্রায় অবাক চোখে বিভিন্ন স্টলগুলো, বিভিন্ন বইয়ের দোকানগুলোকে দেখে অবাক হয়ে যাচ্ছে। আমরা যেহেতু প্রতি বছর একটা সময় আসতাম, আমাদের কাছে অতটা অবাক মনে হচ্ছে না। কেউ আবার কোথা থেকে বেলুন একটা সংগ্রহ করে হাতে ধরে বেলুন নিয়ে আনন্দ করতে শুরু করে দিয়েছে। বেলুন দেখা সায়ন্তিকা বেলুন নিয়ে ব্যস্ত, নন্দিতা আমাদের মধ্যে, বই, এরা চতুর্দিকে শুধু চকমং করছে, কি করবে না করবে ভেবে উঠতে পারছে না। এ শুধু বকেই যাচ্ছে। নন্দিতা তো অবাক। এই দুজন বান্টি এবং হচ্ছে সায়ন্তিকা, জিৎ দাস আমাদের মধ্যে উপস্থিত, ও একটা জায়গা থেকে আমাদের সঙ্গে এসে মিট করলো। তো আমরা সবাই, দেবদাস কোথা থেকে আইসক্রিম নিয়ে খেতে ব্যস্ত, সঞ্চিতা, রাখি বেলুন ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বইমেলাটা দেখছে। এরকম গল্প করতে করতে পুরো বইমেলাটা আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখছি। এবং কেউ হয়তো বই কিনতে পারবে কিনা আমি জানি না, কিন্তু বইমেলা তাদের কাছে অসাধারণ লেগেছে। আমরা চলে এসেছি গিল্ড হাউসের কাছে, সবাই এই একসঙ্গে জোটবদ্ধ হয়ে জড়ো হয়ে আমরা কিন্তু ঘুরি। চোরদার কোচিংয়ের এটা একটা খুব বড় পাওনা, যেখানে আমরা ঘুরতে যাই সবাই কিন্তু একসঙ্গে সারিবদ্ধভাবে এবং জোটবদ্ধ হয়ে ঘুরি, কেউ আলাদা করে ঘুরি না আমরা এখানে। এবং আমাদের মধ্যে যোগ দিয়ে দিয়েছে কিন্তু সুশোভন, সেও চলে এসেছে, ঋষি, সেও কোথা থেকে খবর পেয়ে সে কিন্তু আমাদের মধ্যে উপস্থিত। এই হচ্ছে আজ এবছরের বইমেলার থিম কান্ট্রি, সেটা হচ্ছে জার্মানি তাদের থিম কান্ট্রি। সেই জার্মানি স্টল আমরা বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি বা করছি। আমরা ভেতরে প্রবেশ করব, সময় প্রায় শেষের পথে, যেহেতু 8টায় বইমেলা শেষ, আর 3 মিনিট আছে। সিকিউরিটি বললো তাড়াতাড়ি ভেতরে ঢুকে যান, কারণ আর 3 মিনিটের মধ্যে কিন্তু ঘুরে দেখতে হবে। কিছুক্ষণের মধ্যে আমাদের কিন্তু বইমেলা থেকে বেরিয়ে যেতে হবে আজকের দিনের জন্য। এটা জার্মানির থিম কান্ট্রি, তার ভেতরটা এটা সুন্দর করে একটা সাজানো হয়েছে বিভিন্ন কালারিং দিয়ে, বিভিন্ন লাইটের আলোর ছটা ফুটে উঠছে এই থিম কান্ট্রি দেশ জার্মানির এই স্টলটাতে। অনেকে বিভিন্ন ধরনের খোঁজ খবর নিচ্ছে, জার্মানিতে কী করে পড়াশোনা করা যায় তার খবরাখবর বা কী করে অ্যাডমিশন নেওয়া যায়, সেটা কিন্তু এখান থেকে তার ইনফরমেশান কিন্তু পাওয়া যায়। যাই হোক, আমরা এই করতে করতে কিন্তু ওখান থেকে বেরিয়ে আমরা এবারে হয়তো বাড়ির দিকে রওনা দেব। আমাদের পুরো এই বই মেলাটা কীভাবে ঘুরবো না ঘুরবো পুরো অপারেট করছে বা পুরো লিড করছে কিন্তু জিৎ দাস। আর আমরা চেষ্টা করছি বইমেলাটাকে আরও কী করে উপভোগ করা যায়
কিন্তু না, সময় শেষ, আমাদেরকে সিকিউরিটি জানিয়ে দিল এবার কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যেতে হবে। আমরা ঠিক সেই কারণে কিন্তু এক্সিস্ট যেদিকটা আছে সেদিকটা কিন্তু গুটি গুটি পায়ে মন খারাপ নিয়ে আস্তে আস্তে কিন্তু ওই দিকে হাঁটতে শুরু করব। আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি, কি করব না করব ঠিক করতে পারছি না। যাই হোক, এই বলতে বলতে কিন্তু আমরা এক্সিস্ট হয়ে গেলাম, বেরিয়ে যাচ্ছি সবাই। তো এইভাবে বইমেলাটা সারিবদ্ধভাবে বেরিয়ে আমরা বাইরে এসে এক জায়গায় জড়ো হয়ে আমরা আমাদের একটা প্রতি বছর এই সময় যেখানেই ঘুরতে যাই না কেন একটা গ্রুপিং ফটো হয় বা ফটো সেশন চলতে থাকে। আমরা সেটা কিন্তু বইমেলা প্রাঙ্গণে সবাই দাঁড়িয়ে 4 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে কিন্তু আমরা গ্রুপ ফটো তোলার চেষ্টা করছি। সবাইকে বললাম গ্রুপ ফটো তুলবো, সেই জন্য ওরা দাঁড়িয়েছে। আমি কিন্তু গ্রুপ ভিডিওটা অলরেডি করে নিয়েছি ওদেরকে না জানিয়ে। তো যাই হোক, বইমেলা সুন্দরভাবে কাটলো, আমাদের সঙ্গে থাকুন। আর যদি আমার এই ভিডিওটা অবশ্যই ভালো লাগে লাইক করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করবেন। কেমন করলাম আমাদের ভিডিওটা, কেমন ধরলাম আমাদের এই বইমেলা 2025। এই বলতে বলতে আমরা সবাই কিন্তু গল্প করে আবার গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু সেই কোচিংয়ে গিয়ে মিট করব। অবশেষে বইমেলা 2025 ডাটা করে আমরা বইমেলাটা কিন্তু শেষ করে দিলাম এবং আনন্দ সহকারে এই বইমেলা ঘুরে দেখলাম। I need an intervention, divine intervention, you know. Only in my crucial moments do they pay attention carefully.